সমস্ত ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি আজ আশা করি সকলে ভালো আছো। আমি ক্লাস 10-এর একটা চ্যাপ্টার আজকে পড়াবো, কারণ যেহেতু ক্লাস নিতে পারছি না আমরা। চ্যাপ্টারটার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। উপপাদ্যটা হচ্ছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই উপপাদ্যটি পড়বার আগে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। সেই জিনিসটা কি সেটা আমি আজকে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি একটি বৃত্ত এঁকেছি। বৃত্তটার এটা হচ্ছে কেন্দ্র, পি কিউ হচ্ছে এই বৃত্তের জ্যা। এই জ্যাটা বৃত্তকে দুটি ভাগে ভাগ করেছে, তাই তো দেখতে পাচ্ছ তোমরা, একটা ওপরের ভাগ একটা নিচের ভাগ। তাহলে এই ওপরের ভাগটা যার ক্ষেত্রফলটা অনেকটা বেশি, এই দুটো ভাগকে বলা হয় বৃত্তাংশ। এবার বৃত্তাংশ মানে বৃত্তের অংশ। একটা জ্যা বৃত্তকে দুটো ভাগে ভাগ করলো, সেই দুটো ভাগই হচ্ছে বৃত্তাংশ। এবার তার মধ্যে যার ক্ষেত্রফলটা বেশি, মানে যেটা বেশি জায়গা জুড়ে আছে, সেটাকে বলা হয় অধিবৃত্তাংশ। আর যার ক্ষেত্রফল কম, মানে যেটা কম জায়গা জুড়ে আছে, সেটাকে বলা হয় উপবৃত্তাংশ। একইভাবে যেটা বড় চাপ, ওপরের চাপটা দেখো বড় অনেক, এটাকে বলা হয় অধিচাপ। নিচের চাপটা ছোট বলে এই চাপটাকে বলা হয় উপচাপ। এবার আমরা জানবো কেন্দ্রস্থ কোণ কাকে বলে। এখানে দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও পি আর ও কিউ দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তাহলে এই দুটো ব্যাসার্ধ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটাকেই বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বুঝতে পারলে? তারপরের ছবিটায় দেখো পরিধিস্থ কোণ কাকে বলে। এখানে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজ মানে যা চারটে বাহু বৃত্তের ভিতর আছে বলে এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, এখানে দুটো কোণ আমি চিহ্নিত করেছি, একটা হচ্ছে পি এস আর, আর নিচেরটাকে বলা হচ্ছে পি কিউ আর। আচ্ছা, এই দুটোই কিন্তু পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এবার কোণটা এই কোণটার নাম হচ্ছে পি এস আর। এটাও একটা পরিধিস্থ কোণ, কিন্তু কোন চাপের পরিধিস্থ কোণ? কোন চাপ সাপেক্ষে? নিচের চাপটি সাপেক্ষে, পি কিউ আর চাপ সাপেক্ষে। নিচের চাপটা তোমরা দেখতে পাচ্ছ যে এইটা পি কিউ আর, এই চাপটা সাপেক্ষে পরিধিস্থ কোণ হচ্ছে, নামটা হচ্ছে পি এস আর। একইভাবে আমি যদি পৃষ্ঠাটাকে ঘুরিয়ে নিই, এই নিচে একটা চাপ এই কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার নাম কি? পি কিউ আর। এটা একটা পরিধিস্থ কোণ, কিন্তু এটা কোন চাপ সাপেক্ষে? এই নিচের চাপটা সাপেক্ষে। এই চাপটার নাম কি? পি এস আর। এই চাপটা সাপেক্ষে এইটাকে বলা হয় পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, পি কিউ আর। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে চাপ সাপেক্ষে কিন্তু বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বোঝা যায়, চাপ সাপেক্ষে। এবার আমরা উপপাদ্যে চলে আসছি। উপপাদ্যটা হচ্ছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ মানে হচ্ছে যেটা পরিধিস্থ কোণ বললাম, এই যে এইটা আর এইটা, যেটা বৃত্তচাপ সাপেক্ষে হয়। তাহলে এখানে আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, এখানে একটা চাপ দেখতে পাচ্ছি, নাম দিলাম কি? এ পি বি। তাহলে এ পি বি বৃত্তচাপে অবস্থিত। আমি যদি ও আর এ যোগ করি, ও এ যোগ করলাম আর ও বি যোগ করলাম, তাহলে এই কোণটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ। কারণ দুটো ব্যাসার্ধ আঁকলাম আমি, ব্যাসার্ধ যে সম্মুখে যে কোণ উৎপন্ন করছে, কোন চাপ সাপেক্ষে? এ পি বি, এই চাপ সাপেক্ষে এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এর বিপরীতে, এই চাপের বিপরীতে একটা বিন্দু নিতে হবে, সেই বিন্দুটার নাম আমি মনে করলাম সি। এবার এসি যুক্ত করলাম আর বিসি যুক্ত করলাম, তাহলে এই চাপটা সাপেক্ষে, এই এপিবি এই চাপটা সাপেক্ষে, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হয়ে গেল? এইটা। তাহলে এইটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণটার নাম কি? এ ও বি। আর বৃত্তস্থ কোণটার নাম হচ্ছে এ সি বি। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি আগে লিখছি
যে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ এ ও বি আর বৃত্তস্থ কোণ এ সি বি। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য কি? এ ও বিটা এর ডবল, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 ইন্টু এসিবি, এটা প্রমাণ করতে হবে। তা প্রমাণ করার জন্য আমাদের ফার্স্টে অঙ্কন করতে হবে। কি আঁকতে হবে? এখানে দেখো আমি সির সাথে ও বিন্দুকে যুক্ত করলাম, করে বর্ধিত করলাম। সেই বর্ধিত বিন্দুটা না বর্ধিত করলাম কোন বিন্দু পর্যন্ত? ডি বিন্দু পর্যন্ত। তাহলে অঙ্কনে আমি কি লিখব? সি ও যুক্ত করা হলো, যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এবার দেখো, যখনই আমি সি আর ও যুক্ত করে ফেলেছি তখনই দুটো ত্রিভুজ পাচ্ছি। একটা এপাশে আছে, এই ত্রিভুজটার নাম হচ্ছে এ ও সি, আর এপাশে একটা ত্রিভুজ আছে, আমি সেটার নাম হচ্ছে বি ও সি। এই দুটো ত্রিভুজ নিয়ে এবার আমি উপপাদ্যটা প্রমাণ করব। প্রথমে আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজটার নাম কি? এ ও সি। আচ্ছা, আমি এখানে একটা দেখো এটা যে ত্রিভুজের ওসিটাও হচ্ছে, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে ওসিটা কি? বৃত্তের ব্যাসার্ধ। ও এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও বিটাও বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা কি জানি? বৃত্তের ব্যাসার্ধ সব সমান। তাহলে আমি এখানে বলতে পারি ওসি, ও এ সমান ওসি বলতে পারি। তাহলে ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ওসি। কেন? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা কি জানি? যদি আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, দেখো ত্রিভুজের যদি এই দুটো বাহু সমান হয়, তোমরা আগে পড়েছো, তাহলে এই কোণ দুটোও কিন্তু সমান হয়। তাহলে এই ত্রিভুজের দেখো, এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। এই কোণ দুটো, এই কোণটার নাম কি? ও এ সি, আর এই কোণটার নাম কি? ও সি এ। তাহলে আমি কি লিখতে পারি? ও এ সি কোণ সমান ও সি এ কোণ, মানে এই দুটো কোণ সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে ও এ সি এর সঙ্গে ও সি এটা, ও এ সি এর সাথে ও সি এ, এই কোণটা সমান। যেহেতু ব্র্যাকেটে লিখব, যেহেতু ও এ সমান ও সি। এবার আমরা জানি কি? একটা ত্রিভুজের আমরা আরেকটা উপপাদ্য পড়েছিলাম যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, তাহলে বাইরের কোণটা, মানে ত্রিভুজের বাইরে অবস্থিত কোণটা বিপরীত কোণদ্বয়ের অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। এটা পড়েছিলাম তো আমরা। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার বাইরের কোণ কোনটা? এইটা, এইটুকু, এই কোণটার নাম কি? এ ও ডি কোণ। এই কোণটা, এটা বাইরের কোণ। আর তার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? ও সি এ আর ও এ সি, এই দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমি কি লিখতে পারি? বাইরের কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। তা বাইরের কোণটার নাম কি বললাম? এ ও ডি। এ ও ডিটা তাহলে কার সঙ্গে, কার কার যোগফলের সঙ্গে সমান হবে? ওপরে হচ্ছে ও সি এ, ও সি এ যোগ ও এ সি। কেন ব্র্যাকেটে লিখব? কি লিখব? আমরা জানি বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ
বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। ঠিক আছে, এবার আবার এখানে আমি কি দেখতে পাচ্ছি, ওপরের লাইনেই, এর ওপরের লাইনেই দেখতে পাচ্ছি ওএসিটা কার সঙ্গে সমান, ওসি এর সঙ্গে সমান। তাহলে আমি ওসি এর জায়গায় অনায়াসেই ওএসি লিখতে পারি। না, আমি ওএসি এর জায়গায় ওসিএ লিখব। তাহলে লিখছি ওসিএ যোগ এই ওএসি এর জায়গায় আমি আবার এই ওসিএ লিখব, কারণ ওপরে আমি দেখতে পাচ্ছি যে ওএসি মানেই হচ্ছে ওসিএ। তাহলে ওসিএ দুটো ওসিএ যোগ হলে কি হবে, 2 ইন্টু ওসিএ। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার এই ত্রিভুজটার কাজ আমার হয়ে গেল। এবার পরের পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করব। পাশের ত্রিভুজটার নাম কি, বিওসি। তাহলে ত্রিভুজ বিওসি একইভাবে যেটা আগে ওপরে যেভাবে করলাম সেইভাবেই তোমরা নিজেরাও পারবে। বিওসি এর সে একই ব্যাপার, ওসি সমান ওবি। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, আমি লিখছি ওসি সমান ওবি, ব্যাকেটে লিখছি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে একইভাবে বলতে পারি, যেহেতু ত্রিভুজের এখানে যেমন এঁকেছিলাম, ত্রিভুজের দুটো কোণ, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে যেহেতু ওসি সমান ওবি, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান। দুটো কোণের নাম কি, ওপরেরটার নাম ওসিবি আর এই কোণটার নাম কি, ওবিসি। তাহলে আমি লিখে ফেলছি, তাহলে ওবিসি কোণ সমান ওসিবি কোণ, ওসিবি কোণ। কেন, যেহেতু বাহু দুটো সমান, যেহেতু ওসি সমান ওবি। আচ্ছা, ওবি সমান ওসি লিখে দিই, ওবি সমান ওসি। এটা যেহেতু কোণটা আমি ওবিসি কোণটা আগে লিখলাম, তাই বাহুটা আগে ওবি লেখাই ভালো। যেহেতু ওবিসি কোণটা আগে লিখেছি, ওবি বাহুটা আগে রাখতে হবে, তাই চেঞ্জ করে দিলাম। এবার একইভাবে এটারও বহিস্থ কোণ কোনটা, এই ত্রিভুজটার বহিস্থ কোণ এইটুকু, এই বাইরের এই কোণটুকু, কোণটার নাম কি, বিওডি কোণ। এটা বহিস্থ কোণ। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ কী হয়, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে বহিস্থ কোণ বিওডি সমান আমি বলতে পারি ভিতরের কোণ দুটো যোগফলের সঙ্গে সমান। তাহলে আমি বলতে পারি বিওডি কোণ সমান ওবিসি যোগফল ওসিবি। একইভাবে ব্র্যাকেটে যেটা এই যে এখানে যেটা লিখেছি সেই কথাটা এখানটা লিখে দেবে, আমি আর লিখলাম না, কথাটা এখানে লিখে দিতে হবে যে ত্রিভুজের বহিস্থ কোণ, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। এবার আমি ওপরের লাইনে দেখছি ওবিসি মানে কি, ওসিবি। তাহলে ওবিসির জায়গায় আমি ওসিবি লিখতে পারি। তাহলে ওবিসির জায়গায় আমি লিখছি ওসিবি যোগ, আবার এই ওসিবিটা বসে যাচ্ছে। তাহলে দুটো ওসিবি মিলে কি হয়ে যাচ্ছে, 2 ইন্টু ওসিবি। এটাকে দিয়ে দিলাম 2 নম্বর। এটা 1 নম্বর আর 2 নম্বর। এবার এই দুটোকে যোগ করব। এক যোগ 2 করে পাই বাম পক্ষ ডান পক্ষ। আচ্ছা, একের বাম পক্ষে কি আছে, এওডি যোগ 2 এর বাম পক্ষে কি আছে, বিওডি সমান একের ডান পক্ষে কি আছে, 2 ইন্টু ওসিএ প্লাস 2 এর বাম পক্ষে কি, ডান পক্ষে কি আছে, 2 ইন্টু ওসিবি।
তাহলে এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিলে পড়ে থাকবে OCA যোগ OCB। আচ্ছা, বাঁ দিকে কি আছে দেখছি AOD আর BOD। AOD কোনটা দেখো, আঁকাতে দেখো। AOD হচ্ছে এই বাঁ দিকেরটা, এই কোনটুকু, আর BOD কোনটা, এই ডান এই কোনটুকু। তাহলে এই দুটোকে যোগ করলে আমি এই গোটা কোনটা পাবো। এই গোটা কোনটার নাম কি, AOB। তাহলে লিখে দিই, দুটো যোগফল, দুটো কোণের যোগফল হচ্ছে AOB। আর এই দুটো যোগফল, এই দুটো কি আছে, OCA আর OCB। দেখি কোথায় আছে OCAটা, এই যে OCA, এই যে এই কোণটুকু, এই পাশের কোণটুকু। আর OCB হচ্ছে এই পাশের কোণ দুটো। তাহলে এই দুটো কোণ যদি আমি যোগ করি তাহলে এই গোটা কোণটা পাবো। এই গোটা কোণটার নাম কি, ACB। তাহলে এই দুটো যোগফলের জায়গায় আমি লিখতে পারি, 2টা বসে গেল, এই দুটো যোগফল তাহলে কি লিখলাম, ACB। আমাকে কি প্রমাণ করতে হবে দেখো, আমাকে প্রামাণ্যই ছিল AOB সমান 2 × ACB। ব্যাস, আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে আমি বলতে পারি যে কোনো বৃত্তের বৃত্তচাপের দ্বারা গঠিত, যে কোনো বৃত্তচাপ, এখানে বৃত্তচাপটার নাম হচ্ছে APB, তাহলে APB বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB, যেটা পরিধিস্থ কোণ ACB এর দ্বিগুণ। তাহলে যে কোনো বৃত্তের, যে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। পরিধিস্থ কোণ মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে সবাই আশা করি উপপাদ্যটা বুঝতে পারলে। কারোর যদি কোনো অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করবে বা কমেন্ট করবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যদি পছন্দ হয়, আর স্টুডেন্টদের, বাকি তোমার যে বন্ধুরা আছে তাদের সঙ্গেও এটা শেয়ার করো। ধন্যবাদ।